তথ্যগুলো বা সুসংগঠিত বলার জন্য এই লাইভটা আশা করি শোনা যাচ্ছে ঠিকঠাক। আসলে অনেক কয়েকদিন ধরে বিভিন্ন বিষয়ে অনেকে জিজ্ঞাসা করছে, সেটা হচ্ছে যে ওবিসি রিলেটেড ইস্যুটা রয়েছে, যেখানে ওবিসির নতুন যে এডিট অপশানটা দিয়েছে সেটাতে কি সার্টিফিকেট নম্বর দেব, এক্ষেত্রে সাবকাস্ট এটার কি ভ্যালিডিটি, এবং তার পরবর্তীতে 11-12 কাউন্সেলিং হয়ে গেছে কি হবে, রিপ্যানেল হবে কি হবে না, ইন্টারভিউ সবাইকে দিতে হবে কি হবে না, 9-10 ভেরিফিকেশান কিভাবে হবে, ইন্টারভিউ কিভাবে হবে, MA ফাইল কবে উঠবে, এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেই সম্পর্কিত এই লাইভ। এবং যেখানে পাবলু ওদিকে যাও এখন সেই সংক্রান্ত লাইভ নিয়ে যেটা বলার, যে দেখুন, প্রাথমিকভাবে আমরা সকলেই জানি যে একটা প্যানেল অলরেডি কাউন্সেলিং হয়ে গিয়েছিল। সেই কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে নতুন করে একটা বিড়ম্বনার সৃষ্টি হয়েছে, নতুন করে একটা এই কাউন্সেলিং হয়ে যাওয়ার পরেও যে ওবিসি যে বিড়ম্বনা, সেই বিড়ম্বনায় পড়তে হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা এডিট অপশান দেওয়া হয়েছে। প্রথমেই বলে রাখি যে সমস্ত যোগ্য চাকরিহারারা রয়েছে, সেই যোগ্য চাকরিহারাদের মধ্যে একটা বিরাট অংশ এখানে বাদ যাবে। যেমনভাবে আমরা দেখেছিলাম যে ভ্যাকেন্সি কমিয়ে দেওয়া হয়েছিল, সেখানে একদল যোগ্যরা তারা বঞ্চিত হয়েছিল, সেটা অ্যাডভার্সলি এফেক্ট করা। আবার তারপরে তারপরে আবার আমরা দেখতে পেয়েছিলাম যে পরীক্ষা, সেই পরীক্ষা নিয়ে বিভিন্ন টালবাহানা চলেছিল। সুপ্রিম কোর্ট একবার একরকম বলেছিল, পরবর্তীকালে আবার একরকম বলেছিল, SSC একরকম করেছিল। এই নিয়ে টালবাহানা, বহু MA ফাইল, বহু কিছু, তারপরে অনেকবার ডিসমিস হয়ে যাওয়া, অনেক জটিলতা হয়েছে, অনেক বিতর্ক রয়েছে এই সব নিয়ে। এখন যে বিষয়টা রয়েছে, SSCর বা সরকারের এই জিনিসটা মাথায় রাখা উচিত ছিল যে ভ্যাকেন্সি যেরকমভাবে কমিয়ে দেওয়া যায় না, সেরকমভাবে পরীক্ষাটা যেভাবে বলেছিল বা একটা চেষ্টা করা যেত। আবার এখন যে পর্যায়ে পৌঁছে গেছে, সুপ্রিম কোর্ট এই পরীক্ষাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং এখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে 66টা যে জনজাতি যাদের ওবিসি ইস্যুটা নিয়ে অপশান এডিটের মানে দেওয়া হয়েছে, সেখানে দাঁড়িয়ে প্রাথমিকভাবে SSC সূত্রে যে খবর পাওয়া গিয়েছে, SSC থেকে যে তথ্যগুলো দেওয়া হয়েছে আমি সেগুলোই বলবো। প্রাথমিকভাবে এটাই জানানো হয়েছে SSC থেকে যে সার্টিফিকেটের নম্বর অতটা বিশাল গুরুত্বপূর্ণ নয়, যেহেতু আমরা বিগত দিনেও দেখেছিলাম যে অনেকের রিভ্যালিডেশন হয়েছে, তাই নতুন সার্টিফিকেট নম্বর হয়েছে। অনেকের এত যুদ্ধ করলে আমি করবো কী করে, অনেকের আবার পুরনো সার্টিফিকেট রয়েছে, রিভ্যালিডেশন করা হয়নি। সেক্ষেত্রে একটাই বিষয় যে মানে নতুন রিভ্যালিডেটেড যে সার্টিফিকেট নম্বর রয়েছে SSC বলছে সেটাই দিতে, কোনো অসুবিধা নেই। নতুন রিভ্যালিডেটেড সার্টিফিকেট হতে পারে, অনেকে বলছে ওয়েবসাইট থেকে উঠে গেছে, এখন দেখা যাচ্ছে না, নতুন একটা নম্বর দেখাচ্ছে, সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। নতুন সার্টিফিকেটের নম্বরটা দেবেন। যাদের নতুন রিভ্যালিডেটেড সার্টিফিকেট নেই, ম্যানুয়াল সার্টিফিকেট পুরনো বা ডিজিটাল যাই থাকুক সেটা দেবেন। কিন্তু দেখবেন 66টা যে সাবকাস্টের অপশান রয়েছে ওটাই আসলে গুরুত্বপূর্ণ। সেই সাবকাস্টের অপশানটা সঠিকভাবে দেবেন। ওটা যদি একবার গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু বিড়ম্বনায় পড়তে হতে পারে। সেই জন্য সার্টিফিকেটের নম্বরটা মানে বিশাল গুরুত্বপূর্ণ নয়। সাবকাস্ট চয়েস যেটা সার্টিফিকেটে রয়েছে বা আপনার কাছে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে, হ্যাঁ, সেই সার্টিফিকেটের মানে সাবকাস্টটা সঠিকভাবে দিতে হবে। সার্টিফিকেটের নম্বর রিভ্যালিডেশন হয়ে থাকলে নতুনটাই দিন, পুরনো থাকলে পুরনোটা দিন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে যখন দেখুন অলরেডি তো 11-12 ম্যাক্সিমামের ভেরিফিকেশান হয়ে গেছে, যারা নতুনভাবে চান্স পাবে তাদের ভেরিফিকেশান যখন হবে তখন তারা যে কোনো যতগুলো সার্টিফিকেট তাদের আছে, সে পুরনো থাকুক রিভ্যালিডেশন থাকুক, সবগুলো নিয়ে যাবে। সাবকাস্ট লেখা আছে সেইটা দেখে তাদের ভেরিফিকেশান হবে। এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেটা হচ্ছে যে 11-12 ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকের ইন্টারভিউ হয়ে গিয়েছিল, একটা প্যানেল বেরিয়ে গিয়েছিল ফাইনাল, এবং সেখানে কাউন্সেলিং প্রসেস শুরু হয়ে গিয়েছিল, অনেকটা হয়েও গেছিল। এখন যেটা বিষয়, সমস্ত যে ইন্টারভিউগুলো হয়ে গিয়েছিল, যারা নতুনভাবে চান্স পাবে
ইন্টারভিউটা শুধুমাত্র তাদেরই হবে, প্রত্যেকের নয়, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। ইন্টারভিউ যাদের হয়ে গিয়েছিল, যারা এই নতুন প্যানেলে আবার চান্স পাবে, তাদের ইন্টারভিউ আর হবে না। যারা নতুনভাবে চান্স পাবে তাদেরই শুধু ইন্টারভিউ হবে। এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে এসএসসি সূত্রে, যে 1100 থেকে 1200 জন, তারা প্রাথমিকভাবে একটা লিস্ট করেছে, 1100 থেকে 1200 জন হয়তো নতুনভাবে ইন্টারভিউতে চান্স পেতে চলেছে বা ভেরিফিকেশানে। সেক্ষেত্রে ওই 1100 থেকে 1200 জনেরই ভেরিফিকেশান এবং ইন্টারভিউ হবে। সেক্ষেত্রে এসএসসি এই চেষ্টা করবে যে যাতে ইন্টারভিউ ও ভেরিফিকেশান একই দিনে করা সম্ভব হয়। এক্ষেত্রে 9-10-এর যে ভেরিফিকেশানটা চলছে, সেই ভেরিফিকেশানেরও একটা লিস্ট নতুন করে আবার বের হবে। যাদের ভেরিফিকেশান হয়ে গেছে তাদের আর হবে না, কিন্তু নতুনভাবে যারা আবার যুক্ত হবে তাদের আবার ভেরিফিকেশান হবে। তো এক্ষেত্রে সময় সাপেক্ষ ব্যাপার। এদিকে যারা কাউন্সিলিং অলরেডি হয়ে গিয়েছিল এবং কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করে কাউন্সিলিং লেটার পেয়ে গিয়েছিল, রেকমেন্ডেশন পেয়ে গিয়েছিল, আমি যুদ্ধ করলাম কিছুই করতে পারবো না। এবার তাদের ক্ষেত্রে আর মুশকিল, তাদের ক্ষেত্রে কাউন্সিলিং আবার হবে, ঠিক আছে? মানে প্রত্যেকেরই কাউন্সিলিং আবার হবে। কাউন্সিলিং যেহেতু একবার হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু আবার প্যানেল হয়ে আবার নতুন কিছু জন আসবে, ইন্টারভিউ হবে, তাই কাউন্সিলিং প্রত্যেকের করতেই হবে। নাহলে কেউ একজন বলতেই পারে যে আমি ওই স্কুলটা পেতে পারতাম, আমি কেন পেলাম না। হতেই তো পারে ইন্টারভিউয়ের পরে প্যানেলে কেউ আগে চলে এলো, একজন পেছনে চলে গেল। তো সেক্ষেত্রে কাউন্সিলিংটা আবার নতুন করেই হবে। আর কয়েকটা বিষয়, এমএ ফাইল যেটা করা হয়েছে বোর্ড এবং এসএসসির তরফ থেকে, সেই এবার মত দেবো কিন্তু, সেই এমএ ফাইল যেটা করা হয়েছে এসএসসির তরফ থেকে, সেই এমএ ফাইলের বিষয়ে আজকে কোনো মানে আমরা মেনশানিং দেখতে পাইনি সুপ্রিম কোর্টে। এসএসসি যেটা জানাচ্ছে যে তারা অলরেডি এই ইনফরমেশন পাঠিয়ে দিয়েছে বা ডিরেকশন পাঠিয়েছে যাতে ইমিডিয়েটলি এটাকে তোলা যায়, এবং চেয়ারম্যান স্যার নিজে দিল্লিতে রয়েছেন, তিনি চেষ্টা করে যাচ্ছেন আগামীকাল বা আগামী সপ্তাহের প্রথম দিকে যাতে এটা মেনশন করে তোলা যায় এবং এমএটার শুনানি করানো যায়, যাতে এক্সটেনশন দুটোরই হয়, প্রসেস এবং আদার্স যে জবের। এক্ষেত্রে আরও কয়েকটা ইনফরমেশন, যে এই যে রোস্টার চেঞ্জ ব্যাপারটা, মানে 7% এবং 17%, আমি এখানে জিজ্ঞাসা করেছিলাম এসএসসির কাছে যে পিএইচ যারা রয়েছেন তারা আমাকে জিজ্ঞাসা করছেন যে যেহেতু ওবিসির এরকম একটা চেঞ্জেস আসলো, তাহলে নতুন রোস্টার অনুযায়ী পিএইচদের চেঞ্জেসটা কি আসবে, বা পিএইচ ক্যাটাগরি যারা রয়েছে। তো সেক্ষেত্রে যেটা এসএসসি সূত্রে জানানো হয়েছে যে না, এটা শুধুমাত্র যেহেতু ওবিসির একটা পলিসিগত ডিসিশন হয়েছে এবং চেঞ্জেসটা হয়েছে, এবং সেটা যেহেতু 2024 সালের হাইকোর্টের রায়কে ভিত্তি করে, সেই জন্য শুধুমাত্র ওবিসির এডিটটাই দেওয়া হয়েছে, অন্য কোনো এডিট নয় বা অন্য কোনো চেঞ্জেস নয়। এটুকুই জানানো হয়েছে। আমি যেটুকু জানানো হয়েছে আপনাদেরকে সেটুকুই জানালাম। তাহলে ব্যাপারটা হচ্ছে ওবিসির সার্টিফিকেট নম্বর আপনারা নতুনটা দিন, যাদের নতুন নেই পুরনো আছে পুরনো দিন, নাম্বারটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। সাবকাস্ট 66টা ওখানে অপশান দেওয়া রয়েছে, ওটা সঠিকভাবে চয়েস করবেন, কারণ ভেরিফিকেশনের সময় ওইটাই দেখা যাবে এবং ওটা দেখেই আপনার সাবকাস্টের অনুসারে আপনার ওবিসিটা নির্ধারিত হবে। আর এক্ষেত্রে 1100 থেকে 1200 জন একটা প্রাথমিকভাবে নতুনরা চান্স পাবে, এটুকু জানানো হয়েছে। তাদের ভেরিফিকেশান এবং তাদের ইন্টারভিউটাই হবে, নতুন করে যাদের ইন্টারভিউ হয়ে গিয়েছিল তাদের আর হবে না। এই ইন্টারভিউ ও ভেরিফিকেশান যাদের নতুন হবে সেটা একদিনেই করার চেষ্টা করা হবে। আর সেক্ষেত্রে 9-10-এরও একটা রিপ্যানেল লিস্ট বেরোবে এবং সেখানেও যারা নতুন আসবে তাদেরও নতুন করে মানে তাদের ভেরিফিকেশানটা হবে, এটুকুই এসএসসি থেকে জানানো হয়েছে। কাউন্সিলিং যাদের রেকমেন্ডেশন পেয়ে গিয়েছিল সেগুলো কোনো ভ্যালিডিটি থাকছে না, কারণ কাউন্সিলিং তো আবার নতুন করেই করতে হবে, কারণ অনেকেই নতুনভাবে চান্স পাবে, কারণ নাম্বার আগে পরে চলে যেতে পারে, প্যানেলে আগে পরে নাম চলে যেতে পারে, সেই জন্য কাউন্সিলিং প্রসেসটা আবার নতুন করেই হবে। এক্ষেত্রে যোগ্য চাকরিহারা যারা ওবিসিতে ছিল, আমরা জানি একটা বিরাট অংশ এখানে কিন্তু ভুক্তভোগী হচ্ছে। আমরা কখনোই চাই না যে ওবিসি যারা রয়েছে তাদের একজনও ভুক্তভোগী হোক, কারণ প্রথমত যেভাবে ভ্যাকেন্সি কমে গিয়েছিল
যেমন ফিজিক্যাল সায়েন্সের 332টা ভ্যাকেন্সি কমে গেছে, অনেক ভ্যাকেন্সি অ্যাবলিশ হয়ে গিয়েছিল, সেটা যদি অ্যাডভার্সলি অ্যাফেক্টেড হয় সেটাকে কেন জানি না কোর্ট কোনো পাত্তা দিল না, এসএসসি সেটা রেকটিফাই করলো না। মানে একটা সেই জায়গাটা অবিচার করা, মানে একটা অন্যায় হয়েছে অবশ্যই, যে ভ্যাকেন্সি কমিয়ে দিয়ে সেটা না কোর্ট কিছু করলো না এসএসসি কিছু করলো, সেটা একটা অ্যাডভার্সলি এফেক্ট করা। কারণ এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা তাদের ভ্যাকেন্সি না থাকার কারণে পরীক্ষায় মানে বসে কোনো লাভই নেই তার, কারণ তার ভ্যাকেন্সিটাই নেই। সে একজন হয়েও সে যে ভ্যাকেন্সিতে চাকরি করছিল সেই ভ্যাকেন্সিতে বসেও চাকরিটা আর পাবে না, তাহলে তো সে তো আগেই এফেক্টেড হয়ে গেল পরীক্ষা দেওয়ার আগেই। এটা কখনো হয় না, তবুও জানি না কেন এখন কোর্টের ব্যাপার, কোর্ট এগুলোতে সাই দিল না। একটা অবিচার, এটা একদম সরাসরি অবিচার করা, এখানে আর বলার কিছু নেই, এটা কোর্টের অবিচার। মানে এরকম কোর্ট থাকার থেকে না থাকাই ভালো। আর এর জন্য এই কথা বলার জন্য আবার অনেকে বলতে পারে যে এই কোর্টের ওপরে দোষারোপ করেছে, আমি রাজি আছি, তাতে যা বলে বলবে, কিন্তু কোর্টের এটা অবিচার, এটা কখনো হতে পারে না। আর যেটা বিষয় যে এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেট ওবিসির, যারা যেমনভাবে আমি বলে দিই, এটা একদম ক্লিয়ার করে দিই, যাদের ভ্যাকেন্সি কমে গেছিলো সেগুলো নিয়ে আমরা কোর্টে কেস করেছি, কিছু কেস ডিসমিস হয়েছে, এখনও কিছু ডিভিশন বেঞ্চে চলছে, সেখানে এটার ফয়সলা হবে, না হলে সুপ্রিম কোর্ট অবধি যাবে। সেক্ষেত্রে একই জিনিস ওবিসি রিলেটেড যাদের সুপ্রিম কোর্ট বলেছিল অ্যাডভার্সলি এফেক্ট করা যাবে না ক্যান্ডিডেটারকে, যাই হোক সেক্ষেত্রে একটা পলিসিগত সিদ্ধান্ত সরকার নিয়েছে, এবং ওবিসিতে যারা 2016 সালের ওবিসিতে চাকরি পেয়েছিল তাদের ওবিসি এই মুহূর্তে কেড়ে নেওয়াটা কতটা যুক্তিযুক্ত এটা নিয়ে সত্যি ধোঁয়াশা রয়েছে। কারণ 2016 সালের চাকরিটা যদি বাতিল না হতো তাহলে তাদের ওবিসিটা নিয়ে বা তাদের চাকরি নিয়ে তো সংশয় থাকতো না। সেক্ষেত্রে ওবিসি নিয়ে যাদের এখানে রয়েছে, আমার লাইভটা দেখছো, যাদের এই সম্পর্কিত সমস্যা রয়েছে তারা হুমায়ুন, রাকেশ আলম এবং মেহবুব মণ্ডল এই তিনজনের সঙ্গে যোগাযোগ করো। তারা একটা নির্দিষ্ট গ্রুপ করেছে এবং সেখান থেকে আইনি লড়াইগুলো করবে। যেমনভাবে এক্সপায়ারি প্যানেল নিয়ে আমিও একটা গ্রুপ করেছি এবং সেখান থেকে এই লড়াইগুলো চালানো হচ্ছে, সেরকমভাবে এটা নিয়েও নিশ্চয়ই তারা এগোবে এবং তারা হয়তো কথাবার্তা বলছে, তোমরা সেখানে তাদের সাথে যোগাযোগ করো। মঞ্চ এই বিষয়ে একদম বদ্ধপরিকর যে 2016 সালে মঞ্চ কোনো রকম বিরোধ, কোনো রকম ঝামেলা, কোনো রকম ইয়েতে নয়। মঞ্চ শুধুমাত্র 2016 সকলের চাকরি চেয়েছে, চিরকাল চেয়েছে, এখনও চায়, কিন্তু যেভাবে দিনের পর দিন জটিলতা তৈরি হয়ে যাচ্ছে আর বিভাজন তৈরি হয়ে যাচ্ছে, সমস্যাটা হয়ে যাচ্ছে, মঞ্চের ভেতরেই আমি একরকম আর আমার সামনে যে ব্যক্তি বসে আছে সে আর একরকম, আমার যাতে লাভ সামনের ব্যক্তির তাতে ক্ষতি, এই জিনিসটা বিভাজন তৈরি করে দিচ্ছে। আর এটা তৈরি হচ্ছে কিন্তু একমাত্র দায়ী করব আমি কোর্ট, কারণ একটা দুর্নীতি হয়েছিল কিন্তু তারপরে যারা রেকটিফাই করতে পারতো, যারা একটা বিচার দিতে পারতো, সেই কোর্ট এতগুলো একটা ধোঁয়াশায় ফেলে দিল। একটা 1.5 বছর সময় চলে গেল, একটা ফ্রেশ সিলেকশন করার কথা বললো, সেটা নিয়ে এত টালবাহানা, ভ্যাকেন্সি কমে যাওয়া, পরীক্ষায় সবাইকে বসানো, তারপরে এমএ ফাইল ডিসমিস করা, আবার এই পরীক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা এস্টাবলিশ হচ্ছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আবার ওবিসি বাদ দেওয়া, সেখানে দাঁড়িয়ে যারা অ্যাডভার্সলি এফেক্টেড হলো তাদের কথা না ভাবা, অনেক জটিলতা করে দিল। কিন্তু কিচ্ছু বলার নেই, কারণ আমরা হাতের পুতুল, কোর্ট যা বলবে তাই ঠিক। কোর্ট আমাদের চাকরিও খেয়ে নিল কোনো রকম সেগ্রিগেশন না করেই, সেগ্রিগেশন করেই দিল কিন্তু করেও চাকরিটা খেয়ে নিল। তো অসহায়, আসলে বলতে গেলে আমরা অসহায়। সবাই তো আর ওরকম ওই কোর্টের বিরুদ্ধে গিয়ে একটা আঞ্চলিক শক্তি লড়াই করা খুব কঠিন, একটা দেশীয় শক্তি হলে, ন্যাশনাল ইস্যু হলে নিশ্চয়ই এটা অনেক বড় আকার ধারণ করতো, কিন্তু যেহেতু আমরা অনেক ক্ষুদ্র, আমরা অল্প কিছু জনের মধ্যে সীমাবদ্ধ এবং আমাদের মধ্যেও বিভাজন স্পষ্ট, বিভাজন একের পর এক বেড়েই চলেছে, সেই জন্য আর কিছু বলার নেই। যা চলছে এখন আইনি পদ্ধতিতেই লড়তে হবে, অন্য কোনো উপায় নেই। সেই জন্য ওবিসি রিলেটেড যারা আছো তারা ওই তিনজনের সঙ্গে যোগাযোগ করো, তারা তাদের মতো লড়াই করো, বাকিরা যারা আছো তারা তাদের মতো লড়াই করবে। মঞ্চের সার্বিক সিদ্ধান্ত নিয়ে, কোর কমিটির সিদ্ধান্ত নিয়ে এগোবে এবং মঞ্চ কখনোই চায় না কোনো যোগ্য চাকরিহারা সে ভুক্তভোগী হোক, এটা মঞ্চের স্ট্যান্ড। সেই জন্য
ভ্যাকেন্সি কমে যাওয়া, ওবিসি, এগুলো নিয়ে সমস্ত কিছু নিয়েই আলোচনা চলছে। দেখা যাক, এমএ নিয়ে সরকারের অবস্থান আমরা দেখেছি ফাইলগুলোতে, কিন্তু কোর্ট কি বলে সেটার উপর ডিপেন্ড করবে না। এবং এমএ ফাইলেও কিন্তু ওবিসির এই ইস্যুটা বলা রয়েছে, রোস্টারের কথা উল্লেখ রয়েছে। অতএব সঞ্জয় কুমার এই বিষয়টা জানার পরে কি রিয়াকশান দেন, সেক্ষেত্রে ভ্যাকেন্সি যে এতগুলো কমে গেছে, আমার মনে হয় কেউ যদি সেই কথাটাও বলেন আর একবার যে ভ্যাকেন্সি এতগুলো ডিক্রিজ হয়ে গেছে, অর্থাৎ অ্যাডভার্সলি অ্যাফেক্টেড হচ্ছে, তাহলে আরও ভালো হয়। দেখা যাক এখন কি হয় সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে, আমরা সেই দিকে তাকিয়ে থাকবো। আপাতত যেটুকু ইনফরমেশান দিলাম, এইটুকু এসএসসি থেকে আমি পেয়েছি, আপনাদেরকে জানালাম। ধন্যবাদ।